আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে মূলত সেলাই মেশিনের তিনটি সমস্যার সমাধান করব। তো আমরা যারা মূলত এই ধরনের সেলাই মেশিন ব্যবহার করি বা এই ধরনের সেলাই মেশিন যারা আমরা চালাই, তো কমন কিন্তু তিনটা সমস্যা বা প্রবলেম কিন্তু আমরা সবসময় ফেস করে থাকি। তো আপনি কিন্তু নিজে থেকে এখন থেকে এই সমস্যাগুলো যদি আপনার মেশিনে দেখা দেয়, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তো এক নম্বর যে সমস্যাটা আছে, দেখুন এই যে নিচের যে সেলাইটা আছে, আপনি যখন সেলাই করতে যান এই নিচের সেলাইটা দেখা যায় এই যে এরকম কিন্তু ঘুষ ধরে। আবার দেখবেন নিচের সেলাইটা ঠিক আছে, নিচের সেলাইটা ঠিক আছে, উপরে যে সেলাইটা আছে উপরের সেলাইটা দেখা যায় যেরকম গুটি গুটি হয়। তো এই যে সমস্যাগুলো আছে এই সমস্যা দুইটা কিভাবে সমাধান করবেন। এবং আরেকটা কমন সমস্যা রয়েছে, যখন আপনি সেলাই করেন সেলাইয়ের সময় দেখা যায় যে সেলাইটা আগাচ্ছে না। তো এই ধরনের সমস্যা তিনটা কিভাবে আপনি নিজে থেকে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই বিষয়গুলো দেখাবো। এবং আপনিও কিন্তু এরপর থেকে আপনার মেশিনে যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। তো এক নাম্বার এবং দুই নাম্বার আসা যাক, যে নিচের সেলাই ঠিক হলে উপরে সেলাই কেন গুটি গুটি হয়, নিচের সেলাই সমস্যা হলে উপরে সেলাই ঠিক হয়, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য প্রথমত যে বিষয়টা আমি বলবো, দেখুন আপনার যদি উপরের যে সেলাইটা আছে, দেখুন এই যে সাপোজ ধরুন এটা হচ্ছে উপরের সেলাই, এই সেলাইটা যদি আপনার ঠিক থাকে এবং নিচের যে সেলাইটা আছে নিচের সেলাইটা যদি এই যে এরকম হয়, তাহলে আপনি এখানে যে কাজটি করবেন, দেখুন এই যে এইখানে যে একটু বোল্ট দেখতে পারতেছেন, আমি যদি এটা আর একটু ভালো করে আপনাদের দেখাই, একটু ভালো করে দেখুন এই যে নাটটা যে আছে এই নাটটা অবশ্যই আপনাদের একটু টাইট কিংবা লুজ দিয়ে নিতে হবে। তো এই নাটটা যদি একটু লুজ কিংবা যদি টাইট দেওয়ার পর যদি আপনি সেলাইটা করেন, তাহলে কিন্তু মূলত আপনার যে সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু আপনার এই যে এরকম এই যে সেলাইটা দিয়েছি যেটা এইরকম সেলাইটা কিন্তু একদম ফিনিশিং আসবে। তো আমার কিন্তু দেখুন এটা আমি যে এরকম করে নিয়েছি, এরকম কিন্তু একটা সমস্যা এখানে অলরেডি আছে। এই সমস্যাটা সমাধান করে মূলত আমি এইরকম সেলাইটা আনবো। তো এখানে আমি একটা সেলাই আপনাদের করে দেখাচ্ছি, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি এখানে নর্মালি যে কাজটা করবো, এখানে একটা সেলাই আমি আপনাদের করে দেখাবো প্রথমে। তো দেখুন আমি কিন্তু এখানে একটা সেলাই আমি অলরেডি কিন্তু করে নিলাম। এখন যদি এখানে যদি সেলাইটা দেখেন, আমি কিন্তু অলমোস্ট এই সেলাইটা এখন দিলাম। তো এই সেলাইটা কিন্তু ঠিক আছে। এই নিচের যে সেলাইটা আছে, দেখুন এই যে নিচের সেলাইটা একটু ভালো করে লক্ষ্য করুন, নিচের যে সেলাইটা আছে এই সেলাইটা দেখুন গুটি গুটি চলে আসছে। তো এই যে সমস্যাটা নিচের সমস্যাটা, এটা কিন্তু মূলত আমাদের যে এখানে যে বোল্টটা আছে বা এই যে এখানে যে নাটটা দেখতেছেন এই নাটের জন্য মূলত এই সমস্যাটা আছে। তো এটাকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সেলাইটা যদি গুটি গুটি হয়, মূলত নিচের সেলাইটা কিন্তু গুটি গুটি হয়, এই গুটি গুটি যদি সমস্যা দেখা দেয়, তাহলে আপনি যে কাজটি করবেন, এই যে এখানে যে নাটটা আছে এটা লুজ কিংবা টাইট আপনারা দিয়ে নেবেন, তাহলে মূলত আপনার সেলাইটা কিন্তু এই যে এরকম কিন্তু ফিনিশিং আসবে। তো এখানে আরেকটা সমস্যা যেটা রয়েছে, উপরের সেলাই দেখা যায় অনেকের এই যে এরকম চলে আসে, এই যে উপরের সেলাইটা এরকম চলে আসে, নিচের সেলাইটা ঠিক থাকে। তো উপরের সেলাইটা যদি আপনার সমস্যা হয়, তাহলে এখানে যে কাজটি করতে হবে আপনাকে, এই যে এখানে যে ববিন কেসটা আছে এটাকে আপনাকে খুলে নিতে হবে। তো এটাকে খোলার পর দেখুন এই যে এখানে কিন্তু ছোট্ট একটা নাট আছে, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো এই যে এখানে যে ছোট নাটটা দেখতেছেন এই নাটটা কিন্তু মূলত আপনাদের লুজ কিংবা টাইট করে নিতে হবে। তো এটা অবশ্যই দেখবেন আপনার সেলাইটা কীরকম আসতেছে, নিচে সেলাইটা যদি যে গুটি গুটি আসে বা এরকম যদি সারা সারা আসে, তাহলে এইখান থেকে মূলত আপনার যে কাজটি করতে হবে, এরকম সারা সারা আসলে এই যে নাটটা আছে এই নাটটা জাস্ট আপনি লুজ কিংবা টাইট দিয়ে নেবেন। তো এই ছোট্ট দুইটি কাজ করলে কিন্তু মূলত আপনার যে সেলাইটা আছে সেলাইটা কিন্তু এই যে এরকম এই যে সেলাইটা দেখতেছেন এইরকম, এইদিকে সেলাইটা এইদিকে সেলাইটা যেরকম ফিনিশিং চলে আসছে, এরকম ফিনিশিং সেলাই কিন্তু আপনি করে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে নিজে থেকে এই যে নাটটা আছে এটা এই যে চেরির মাথা দিয়ে এইভাবে জাস্ট আপনি ঘোরাবেন, ঘোরালেই কিন্তু দেখবেন এটা কিন্তু ঘুরে গেছে। এবং এই যে এখানে যে এই নাটটা আছে এই নাটটা অবশ্যই একটু আপনারা লুজ কিংবা টাইট দিয়ে দেখবেন, তাহলে কিন্তু মূলত আপনার নিচের সেলাই এবং উপরের সেলাইয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন নিজে থেকেই। তো এরপর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে মূলত দেখুন আমাদের মেশিনের সেলাই যখন আমরা করি, সেলাইয়ের সময় আমাদের সেলাইটা অনেকের দেখা যায় সামনের দিকে যায় না। তো এটার মেন যে কারণ হচ্ছে, দেখুন এই যে নিচের দিকে দেখুন, আমি যদি এটা একটু ফোকাস করে দেখাই আপনাদের, নিচের দিকে লক্ষ্য করুন, এই যে আমি যদি এইটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই ফিটটা, তাহলে এখানে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে ফিটটা সম্পূর্ণটাই খুলে নিচ্ছি দেখুন। তো এই পার্টটা খোলার পর দেখুন এই যে এখানে যে একটা চাবি আছে, দেখুন এই যেটা এই যে ঘাটগুলো, এই ঘাটগুলো অনেকের দেখা যায় একদম নিচের পাশে ডেবে যায়। তো এটা যখন ডেবে যাবে, এটাকে যে কাজটি করতে হবে আপনাকে এই যেটা দিয়ে মারতুল দিয়ে বা যে কোনো কিছুর সাহায্যে এটা দিয়ে অবশ্যই আপনাদের খুলে নিতে হবে। খোলার পর এই যেটা আছে এটাকে অবশ্যই আপনাকে ভালো করে নিতে হবে বা ওয়াশ করে নিতে হবে। তো অনেকের দেখা যায় নিচের দিকে সুতা পেঁচিয়ে থাকে, এর জন্য মূলত সেলাইটা সামনের দিকে যায় না। তো এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার যে এই যে ঘাটটাগুলো আছে এটা আপনার উপরে ভাসা আছে না একদম নিচ দিকে চলে গেছে। নিচ দিকে চলে গেলে কিন্তু যখন আপনি সেলাইটা করবেন সেলাইটা কিন্তু সামনের দিকে আগাবে না। তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। খেয়াল রেখে যদি আপনি এই কাজগুলো যদি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু মূলত আপনাকে আর মেকারের কাছে যাইতে হবে না এবং সেই সাথে আপনি কিন্তু আপনার সমস্যাগুলো নিজে থেকে কিন্তু সমাধান করে নিতে পারবেন।
তো আশা করছি আজকের এই ভিডিও থেকে এই 3টা সমস্যা আপনারা নিজে থেকে এখন থেকে আপনারা সমাধান করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।